হ্যালো কোডার সকলকে জানাই কোডিং উইথ দিয়ে চ্যানেলে স্বাগত। তো থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিও কোন টপিকের ওপরে। তো হ্যাঁ, আজকে আমরা জাভার যে 25 রিসেন্ট লঞ্চ করেছে সেই 25-এর বেস্ট 5 ফিচার্স, যেটা আমার কাছে বেস্ট লেগেছে সেই 5 ফিচার্স নিয়ে তোমাদের সাথে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব এবং তোমাদেরকে কম্পেয়ার করে দেখাবো যে আগের যে প্রসেসে আমরা কোডগুলো লিখতাম এবং নতুন যে প্রসেস কতটা ইজি হয়েছে এবং কতটা কোড রিডিউস হয়েছে এবং নতুন নতুন যে ফিচার্সগুলো এনেছে সেগুলো কতটা মজাদার। তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর হ্যাঁ, জাভাকে তোমরা কিভাবে ইনস্টল করবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি তোমরাও জাভা 25 ইনস্টল করে তোমরাও কিন্তু 25-এর ফিচার্সগুলোকে অ্যাক্সেস করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা জাভা কিভাবে জেডিকে 25 ইনস্টল করতে হয় সেটা দেখব এবং কোথা থেকে ডাউনলোড করব সেটাও দেখব। তো ডাউনলোড করার জন্য সবার প্রথমে তোমরা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ওপেন করবে, জাভা 25 জেডিকে ডাউনলোড লিখবে। ডাউনলোড লিখে যখনই এন্টার বাটন চাপ দেবে সবার প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে একটু নিচে আসবে, নিচের দিকে দেখতে পারবে এখানে জেডিকে 25 এবং জেডিকে 21। তো তোমাদের যদি 21 ইনস্টল করার হয় তোমরা জেডিকে 21 ইনস্টল করবে। তো যেহেতু 25 চলে এসেছে তাও লং টার্ম সাপোর্ট, তো এটাই তোমরা ইনস্টল করে নেবে। তো এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচে চলে আসবে। এবার নিচে দেখবে বিভিন্ন রকম অপারেটিং সিস্টেম আছে, লিনাক্স, ম্যাক, উইন্ডোজ। তো যেহেতু আমার কম্পিউটার উইন্ডোজ, তোমাদের যেরকম কম্পিউটারের অপারেটিং থাকবে সেরকম সিস্টেম তোমরা ডাউনলোড করে নেবে। তো আমি উইন্ডোজে ক্লিক করলাম। উইন্ডোজ প্যানেলটা যদি ওপেন হয়ে যায় তখন তোমরা এমএসআই ইনস্টলার যেটা আছে সেটাতে ক্লিক করবে। তো যেহেতু আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি তো আমি আর ডাউনলোড করলাম না। ক্লিক করা মাত্র কিন্তু তোমাদের ডাউনলোড হয়ে যাবে। দেখো এই যে আমার এখানে কিন্তু জেডিকে 25 উইন্ডোজ এমএসআই অলরেডি ডাউনলোড আছে। তো এটাকে তোমরা ওপেন করবে বা ওপেন উইথ করবে, যেটাই করো। তো ইনস্টল করে নেবে, যেভাবে গেম বা আদার্স সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করো তো সেমভাবে ইনস্টল করে নেবে। নেক্সট করবে, হয়ে যাবে, সেরকম কোনো চাপ নেই। তো এটাকে ইনস্টল করার পরে তোমরা তোমাদের ভার্সনটাকে কীভাবে চেক করবে যে আদৌ তোমার 25 ইনস্টল হলো কিনা, তার জন্য সিএমডি ওপেন করবে। সিএমডি ওপেন করার পরে তো সবার প্রথমে দেখবে জাভা ভার্সন লিখে যখনই এন্টার বাটন চাপ দেবে দেখো জাভা 25 এই যে 2025-09-16 মানে 16ই সেপ্টেম্বর 2025-এ কিন্তু এটা লঞ্চ করেছিল। তো আমি মোটামুটি সপ্তাহ বা 2 সপ্তাহের মতো হলো এটাকে ইনস্টল করেছি এবং ইউজ করেছি। এবং এটা কিন্তু লং টার্ম সাপোর্ট মানে আশা করি তোমরা বুঝতেই পারছো, এলটিএস মানে হচ্ছে লং টার্ম সাপোর্ট। মানে এই যে 25-এর যে ফিচার্সগুলো আছে তোমরা যদি কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টে বা কোনো কিছু ডেভেলপমেন্টের সময় ইউজ করো সেই ফিচার্সগুলো নিয়ে তোমার কোনো রকম চিন্তা করতে হবে না, কারণ এটা সারা জীবন তোমরা আপডেট পাবে এই ফিচার্সের উপরে। কোনো রকমভাবে এই ফিচার্সগুলোকে বন্ধ করা হবে না। এলটিএস এর মানে হচ্ছে এটাই। কারণ কি তোমরা জানো জাভা 6 মাস অন্তর অন্তর কিছু না কিছু নতুন ফিচার্স এনে থাকে। তো তার মধ্যে কিছু ফিচার্স তারা লং টার্ম সাপোর্টে অ্যাড করে, কিছু ফিচার্স তারা বন্ধ করে দেয়, কারণ ওই ফিচার্সগুলো প্রয়োজন নেই, এক্সপেরিমেন্টাল ইউজ করার জন্য তারা বের করে এবং সেটা যদি প্রয়োজন মনে না হয় সেটাকে বন্ধ করে দেয়। তো সেরকমই এলটিএস মানে এমন একটা ভার্সন বা এমন একটা সাপোর্ট যেটা তুমি সারা জীবন ওই ফিচার্সগুলোকে যদি ইউজ করো, এলটিএসে থাকা ফিচার্সগুলো ইউজ করো, তোমার কোডে কোনো রকম ডিস্টার্ব হবে না। এটাই হচ্ছে এলটিএস এর মানে। এলটিএস হচ্ছে লং টার্ম সাপোর্ট দেবে কোম্পানি তোমাকে। তো এই যে এইভাবে করে তোমরা জেডিকে ইনস্টল করে নেবে বা জাভা ইনস্টল করে নেবে। এরপর আমরা দেখব যে জাভার পুরানো কোড এবং নতুন কোড, পুরানো কোড কিভাবে লিখতে হতো এবং নতুন কোডে এখন আমরা কিভাবে লিখব, এবং তার সাথে সাথে মজাদার যে ফিচার্সগুলো আছে সেগুলো কিন্তু এই কোডের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। চলো ডিফারেন্সগুলো দেখে নিই। তো চলো এবার আমরা যে জাভার বেস্ট 5 ফিচার্স সেই 5 ফিচার্স নিয়ে আমরা এবার আলোচনা শুরু করি। তো সবার প্রথমে আমি ভিএস কোড ওপেন করে নেব। অলরেডি আমি 2টা ফাইল দেখো আমি এখানে তৈরি করে রেখেছি যাতে তোমাদেরকে কোড লিখে সময় নষ্ট না হয়। তো তার জন্য দেখো একটা পুরান মেথড ইউজ করা আছে আর একটাতে নতুন মেথড ইউজ করা আছে। তো প্রথমে তোমাদেরকে পুরান ওয়ে বা পুরান প্রসেস কি ছিল সেটা তোমাদেরকে দেখাই।
দেখো এখানে শুধুমাত্র আমি একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি। এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করানোর জন্য আমাকে কিন্তু একটা ক্লাস ক্রিয়েট করতে লাগতো, তারপরে একটা মেথড ক্রিয়েট করতে লাগতো, তারপরে গিয়ে কিন্তু আমি এই হ্যালো ওয়ার্ল্ডটাকে ডিসপ্লে করতে পারতাম। বাট এখন কিন্তু আমাকে এত কিছু বয়লার প্লেট লেখার আর প্রয়োজন নাই। তো এখন শুধুমাত্র ভয়েড মেইন লিখেই আমাদের যেই জিনিস ডিসপ্লে করানোর সেটা কিন্তু আমরা এখন ডিসপ্লে করাতে পারবো। এখন কিন্তু আমাদেরকে আর ওই ক্লাস, মেন মেথডের অনেক কিছু, এত কিছু যে লিখতে হয়, পাবলিক, স্ট্যাটিক, ভয়েড, মেন, স্ট্রিং, আরজিএস, এত কিছু আর লেখার প্রয়োজন নেই। আশা করি তোমরা ডিফারেন্সটা ভালো করেই বুঝতে পারছো। যেখানে এত বড় কোড লিখতে লাগতো আর সেখানে কিন্তু এই 2 লাইন মাত্র কোড লিখলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। তো চলো এটাকে আমি তোমাদেরকে এক্সিকিউট করে দেখাই। হ্যাঁ, এক্সিকিউট করার থেকে আমার একটা জিনিস মনে পড়লো, এখন এক্সিকিউট করতেও কিন্তু তোমাকে আর 2বার কোড লিখতে হবে না, বা 2বার প্রম্পট লিখতে হবে না, বা কমান্ড লেখার প্রয়োজন নেই। তোমাকে কি লিখতে হবে, তোমাকে এখন জাভা সি, আগে কি করতাম জাভা সি লিখে কম্পাইল করতাম, তারপরে জাভা লিখে এক্সিকিউট করতাম। বাট এখন জাভা লিখে কম্পাইল অ্যান্ড এক্সিকিউট অ্যাট এ টাইম কিন্তু হয়ে যাচ্ছে, তোমাকে বারবার করার প্রয়োজন নেই। তো যার কারণে আমি জাভা 25.java, মানে আমি ফাইল নেম দিয়েছি জাভা 25 এবং এক্সটেনশন হচ্ছে .java। এখানে আমার সি যে লিখতাম, আগে জাভা সি লিখে কম্পাইল করতাম তারপরে এক্সিকিউট করতাম, সেটার এখন আমার প্রয়োজন নেই। তো দেখো আমার এখানে কিন্তু ডিসপ্লে হয়ে গেছে, হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডিং উইথ টিএস। তো এই যে প্রথম ফিচার্সটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আশা করি নেক্সট আরও ফিচার যেগুলো আছে সেগুলো আরও বেশি মজাদার হবে। তো চলো দেখি নেক্সট ফিচার্স। তো এটা আমাদের সেকেন্ড ফিচার্স বলতে এখন আমি ওল্ড প্রসেস দেখাচ্ছি। ওল্ড প্রসেসে এখানে আমরা দেখবো আজকে জাভার যে নতুন ইনপুট নেওয়ার প্রসেস আসে আর পুরানো যে অ্যাপ্রোচ ছিল, দুটার মধ্যে কি ডিফারেন্স। তো পুরানো অ্যাপ্রোচ কি ছিল, আমাকে সবার প্রথমে প্যাকেজ ইম্পোর্ট করতে লাগতো, তারপরে সেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে লাগতো, তারপরে system.out.println আমাকে ডিসপ্লে করতে লাগতো কি চাচ্ছি আমি, তারপরে সেই অবজেক্টের থ্রুতে আমরা কি করতে পারতাম, ইনপুট নিতাম এবং তারপরে ডিসপ্লে করতাম। বাট এখন নতুন অ্যাপ্রোচ দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারছো কোডের কতটা ডিফারেন্স। এত বড় কোডের পরিবর্তে এতটুকু কোড মাত্র কিন্তু লিখলে কাজ হয়ে যাচ্ছে এবং সেম কাজ। এখানে দেখো কি কি রিডিউস হয়েছে। সবার প্রথমে আমাকে কোনো রকম প্যাকেজ ইম্পোর্ট করার প্রয়োজন পড়ছে না। দ্বিতীয়ত কি হচ্ছে, আমি system.out-এর জায়গায় যে শুধু আইও লিখে দিচ্ছি, ক্যাপিটালে আই এবং ও লিখে println করলে কিন্তু আমার ডিসপ্লে হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত কি আছে, এখানে দেখো io.readline, মানে আমাকে যে প্যাকেজ ইম্পোর্ট করতাম সেই প্যাকেজের ক্লাসের আমি অবজেক্ট ক্রিয়েট করতাম, সেই অবজেক্টের থ্রুতে আমি কি করতাম, মেথডকে অ্যাক্সেস করতে পারতাম। বাট এখন কিন্তু জাভা কি করেছে, এই যে আইও যে আছে, আইওকে java.lang প্যাকেজের মধ্যে ডিফল্ট যে প্যাকেজ আছে সেই ডিফল্ট প্যাকেজে অ্যাড করে দিয়েছে, যার কারণে আমার কিন্তু প্যাকেজও ইম্পোর্ট করার প্রয়োজন পড়ছে না। তো আর প্যাকেজ যেহেতু ইম্পোর্ট করার প্রয়োজন পড়ছে না, সেই ক্লাসের অবজেক্ট বানানোর যে প্রসেস সেটাও কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এই যে দেখো আমরা কিন্তু ডিসপ্লের জন্য যেরকম অনেকটা সুবিধা হয়েছে, একই জিনিস মনে রাখতে হচ্ছে আমাকে বারবার, ডিফারেন্ট জিনিস মনে রাখার কোনো প্রয়োজন নাই। ইনপুট আউটপুটের জন্য জাস্ট এখন শুধু আইও লিখবো, কাজ হয়ে যাবে। তো এটা তোমাদেরকে এখন আমি রান করিয়ে দেখাই। তো রান করানোর জন্য সেম প্রসেস। তো দেখো এখানে আমাকে বলছে এন্টার ইওর নেম, তো আমি এখানে নেম দিয়ে দিলাম। তো দেখো আমার নেম কিন্তু এখানে ডিসপ্লে হয়ে গেছে। তো দেখো আগে কত কিছু মনে রাখতে হতো, system.out.println, তারপরে অবজেক্ট, সেই অবজেক্ট কিভাবে তৈরি করতে লাগতো ক্লাসের থেকে, তারপরে সেই ক্লাসকে ইম্পোর্ট করা, এত কিছুর থেকে কিন্তু অনেকটাই ইজি হয়ে গেছে এখনকার জাভা 25। তো এই যে ইনপুট এবং আউটপুট ফিচার্সটি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আশা করি আমার তো এটা সবথেকে বেস্ট লেগেছে, কারণ এই যে এত বড় কিছু লেখা থেকে সহজে 2টা ওয়ার্ড লিখে কাজ হয়ে যাচ্ছে, কত ইজি হয়েছে জাভা, আসলে তোমরা বুঝতেই পারছো। তো যারা পাইথনে সুইচ করছো, ভাবছো যে পাইথন ইজি, কম লিখতে হয়, এই জাভার এই ফিচার্সগুলো দেখলে আশা করি তোমাদের ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাবে। কারণ জাভাও নিজেকে এত পরিমাণে আপডেট রাখছে, আপডেট করছে, যে জাভাও কিন্তু পাইথনের সাথে কম্পেয়ার করে নিজেকে ছোট বা রিডিউস করছে কোডের লাইন,
যার কারণে জাভাতেও কিন্তু এখন আমরা খুব কম কোড লিখেও কিন্তু অনেক বড় বড় কাজ করতে পারবো। তো দেখি এরপরে আমাদের পরবর্তী ফিচার্স, থার্ড ফিচার্স। তো এবার আমরা যে ফিচার্সটি দেখবো এটা হচ্ছে ওল্ড প্রসেস, আর এটা হচ্ছে আমার নিউ প্রসেস। তো এখানে দেখো ব্যাপারটা কি আছে, আমি ওল্ড প্রসেসটা আগে তোমাদেরকে বোঝাই। আগে আমরা যে অ্যারে থেকে লিস্ট ক্রিয়েট করতাম, সেই লিস্ট এলিমেন্টকে আমরা শুধুমাত্র ইন্ডেক্সের থ্রুতেই অ্যাক্সেস করতে পারতাম, কোনো রকম ইন্ডেক্স ছাড়া কিন্তু অ্যাক্সেস করতে পারতাম না। বাট এখন যে ফিচার্স আসছে, এখন গেট ফার্স্ট এবং গেট লাস্ট বলে একটা ফিচার্স অ্যাড করেছে বা মেথড অ্যাড করেছে, যেই মেথডের থ্রুতে আমরা লিস্টের ফার্স্ট এলিমেন্ট এবং লাস্ট এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারবো কোনো রকম ইন্ডেক্স নাম্বার ছাড়াই। তো দেখো এখানে কিন্তু আমার কিছু এলিমেন্ট রাখা আছে লিস্টের মধ্যে, সেই লিস্টের ফার্স্ট এলিমেন্ট এবং লাস্ট এলিমেন্টকে যদি অ্যাক্সেস করতে হয়, ফার্স্ট এলিমেন্টকে অ্যাক্সেস করার জন্য গেট ফার্স্ট এবং লাস্ট এলিমেন্টকে অ্যাক্সেস করার জন্য গেট লাস্ট। তো এই দুটো মেথড কিন্তু অ্যাড করেছে জাভা 25-এর মধ্যে। তো এটাও কিন্তু লিস্টে কাজ করার জন্য প্রচণ্ড হেল্প করে থাকবে তোমাদেরকেও। তো আমাকে কিন্তু প্রচণ্ড হেল্প করবে এই যে গেট লাস্ট এবং গেট ফার্স্ট। কারণ আমরা অনেক সময় কী করি, লিস্টের প্রথম এলিমেন্ট এবং লাস্ট এলিমেন্ট আমরা জানি না কত নম্বর ইন্ডেক্স, তার জন্য আমাদের কি সাইজ -1 লিখতে হয়। তো এখন আমাকে প্রয়োজন নাই, কত থাকে থাকুক, আমি জাস্ট গেট লাস্ট করব, তো আমার কি চলে আসবে, লাস্ট এলিমেন্ট চলে আসবে। তো চলো এটাকে তোমাদের এক্সিকিউট করে দেখাই। তো দেখো আমার এখানে লাস্ট এলিমেন্ট আছে ই এবং ফার্স্ট এলিমেন্ট আছে এ। তো এটা কিন্তু চলে এসেছে। ফার্স্ট এলিমেন্ট যদি আমি চেঞ্জ করে দিই, আমি যদি ফার্স্ট এলিমেন্ট চেঞ্জ করে 1 করে দিই, তো এখন যদি আমি এক্সিকিউট করাই, দেখবে আমার ফার্স্ট এলিমেন্ট 1 হয়ে গেছে এবং এখানে ই চলে এসেছে। আশা করি তোমাদের এই ফিচার্সটিও ভালো লেগেছে। তো দেখবো আমাদের ফোর্থ ফিচার্সের যে পুরানো অ্যাপ্রোচ ছিল, ওল্ড অ্যাপ্রোচ। তো ওল্ড অ্যাপ্রোচ দেখো এত বড় ছিল, সেম কোড আমরা কিন্তু 50%-এর নিচে রিডিউস করতে পারবো। তো দেখো এখানে কি করছি, এখানে করছি হচ্ছে প্যাটার্ন ম্যাচিং বলতে ধরে রাখো কোনো অবজেক্টের মধ্যে আমি কোনো ভ্যালু পাস করছি, সেই ভ্যালুর ডেটা টাইপ আইডেন্টিফাই করবো বা ডেটা টাইপ ম্যাচ করাবো। তার জন্য আমরা কি ইউজ করতাম, তো অবজেক্টের মধ্যে আমি এখানে একটা ভ্যালু রাখা আছে, সেই অবজেক্টের ভ্যালুগুলোকে আমি এক্সের মধ্যে ইউজ করতাম। তো ইনস্ট্যান্স অফ ইউজ করে তো সেই ইনস্ট্যান্স ভ্যালুগুলোকে প্রথমে আমাকে র্যাপার ক্লাসের থ্রুতে কী করতে লাগতো, কনভার্ট করতে লাগতো। তারপরে সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারতাম। অবজেক্টকে ডাইরেক্ট কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারতাম না, প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমাকে কী করতে লাগতো, কনভার্ট করতে লাগতো বা কম্প্রেস করতে লাগতো, তারপরে আমরা চেক ইউজ করতে পারতাম। তো আগে কিন্তু ইফেলস ইউজ করে এই জিনিসগুলোকে আমরা করে থাকতাম, বাট এখন কিন্তু অনেকটাই ইজি হয়ে গেছে। তো দেখো জাভার যে 25-এর ফিচার্স, তো এই যে এত বড় কোডটাকে কিন্তু আমরা এতটুকু করে ইজিলি কনভার্ট করে দিতে পারছি। তো সেম কাজটা দেখো কতটা ইজি হয়ে গেছে। তো দেখো এখানেও কিন্তু সেম কাজ করছে। এখানে আমি অবজেক্টের মধ্যে একটা ভ্যালু রেখেছি, সেই ভ্যালুটা কোন ডেটা টাইপের, যদি ইন্টিজার হয় তো কেস ইন্টিজার কাজ করবে, এবং যদি লং হয় তো লং কাজ করবে, এবং ডবল হলে ডবল কাজ করবে। যদি কোনো কিছু ম্যাচ না করে তো আদার টাইপ কাজ করবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এই যে প্যাটার্ন ম্যাচিং, এত বড় জিনিসটাকে আমরা এতটুকু জিনিসে কিন্তু ইজিলি কনভার্ট করে ইউজ করতে পারছি। কতটা রিডিউস হয়েছে কোড, আশা করি তোমরা দেখেও বুঝতে পারছো। তো চলো কোডটাকে বেশি কথা না বলে কোডটাকে রান করাই। তো দেখো এখানে আমার কিন্তু আমি যখন এই কোডটাকে রান করালাম, আমি কি রেখেছিলাম অবজেক্টের মধ্যে ইন্টিজার ভ্যালু। তো আমার এখানে কিন্তু ইন্টিজার শো করছে। আমি যদি এটাকে ডবল করে দিই, তো যখনই আমি এটাকে পরবর্তীতে রান করাবো আমার কিন্তু ডবল এক্সিকিউট হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে লং করে দিই, আমি যদি এবার রান করাই, তো আমার কিন্তু এটা লং রান হচ্ছে। দেখো কিভাবে আমরা অবজেক্টের ডেটা টাইপ বা প্যাটার্ন ম্যাচিং করাতে পারছি খুব সহজেই ইউজিং সুইচ কেস। তো আগে কিন্তু সুইচ কেসের মধ্যে কি শুধুমাত্র ইন্টিজার এবং ক্যারেক্টার কাজ করতো, এখন কিন্তু দেখো অবজেক্টও যে ডেটা টাইপ আছে অবজেক্টও কিন্তু কাজ করছে। তার মানে আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো কিভাবে আমরা জাভার মধ্যে প্যাটার্ন ম্যাচিং করিয়ে থাকি।
তো এরপরে দেখবো আমরা ফিফথ এবং লাস্ট ফিচার্স। তো এটা আমাদের ফাইনাল এবং লাস্ট ফিচার্স, বেস্ট 5 ফিচার্সের মধ্যে। তো দেখো এটা হচ্ছে পুরানো অ্যাপ্রোচ। তো এখানে মূলত আমরা কি করেছি, এখানে মূলত আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করেছি স্টুডেন্ট নামে। সেই স্টুডেন্টের কিছু ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে এবং সেই ক্লাসের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা আছে যেটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। সেই প্যারামিটার এখানে 3টা প্যারামিটার আছে, স্ট্রিং নেম, ইন্ট এজ এবং স্ট্রিং ডিপার্টমেন্ট। 3টা প্যারামিটার যে ভ্যালু রিসিভ করছে সেই ভ্যালুগুলোকে কিন্তু আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবলে অ্যাসাইন করছি এবং সেটাকে লাস্টে রিটার্ন করছি এক এক করে। বাট এখানে কিন্তু অটোমেটিক কনভার্সন হচ্ছে না, আর তারপরেও এত বড় কোড লিখতে লাগতো আমাদের কিন্তু এই সামান্য একটা কাজের জন্য। তো 25 জাভা যে 25 ফিচার্স আছে তার মধ্যে কিন্তু দেখো আমরা এই এক লাইনের মধ্যে কিন্তু অত বড় কাজটা করতে পারছি। দেখো এখানে কি হচ্ছে, মূলত ব্যাপারটা বোঝো। রেকর্ড নামে একটা কিওয়ার্ড এনেছে, যেই কিওয়ার্ডটা কি একটা ক্লাসের মধ্যে স্টোর করতে পারবে যে কতগুলো ডেটা টাইপ বা কতগুলো প্যারামিটার আমরা সেট করতে যাচ্ছি। তো সে কি করবে, এই যে ক্লাসটাকে যখন অবজেক্ট ক্রিয়েট করবে, অবজেক্ট ক্রিয়েট করলে সেই অবজেক্টের মধ্যে যে প্যারামিটারগুলো থাকবে, প্যারামিটারগুলো পাস করলে কিন্তু সেগুলো এই এক একটা প্যারামিটারে কিন্তু স্টোর হয়ে যাবে। মানে সেটাকে ইজিলি আবার আমি কিন্তু ডাইরেক্ট স্ট্রিং হিসাবে অ্যাক্সেস করতে পারছি। আমি কোনো রকম অবজেক্ট না, কোনো রকম ডাইরেক্ট আমি স্ট্রিং হিসাবে ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারছি। তো দেখো এখানে আমি 2টা কিন্তু অবজেক্ট ক্রিয়েট করে রেখেছি স্টুডেন্ট নামে ক্লাসে। দেখো স্টুডেন্ট নামে আমি এখানে যে আছে স্টুডেন্টের কী করছি, স্টুডেন্ট 1 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করা আছে এবং স্টুডেন্ট 2 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করা আছে, যেখানে প্যারামিটারের মধ্যে আমি সমীর পাস করেছি। এই যে নেমটা কোথায় যাচ্ছে, এখানে যাচ্ছে, এবং এজ এখানে যাচ্ছে, এবং সিএসসি ডিপার্টমেন্টে যাচ্ছে। এই যে পার্টিকুলার দেখো অমিত এখানে চলে যাচ্ছে, 22 এজে চলে যাচ্ছে, এবং ইই এটা ডিপার্টমেন্টে চলে যাচ্ছে। তো আমি ইজিলি অবজেক্টের থ্রুতে কিন্তু এই ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারছি। তো রেকর্ড মেনলি কী করছে, রেকর্ড মেনলি করছে হচ্ছে আমাদের এই যে জিনিসটা, মনে করো প্যারামিটারটা কোনো একটা ক্লাসের বা কোনো একটা অবজেক্টের প্যারামিটারটাকে কিন্তু সেট করছে, যেটাকে আমরা মাল্টিপল টাইম অ্যাক্সেস করতে পারছি। আমাদের যতবার খুশি আমরা জাস্ট শুধু এই স্টুডেন্ট নামে ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, তার মধ্যে কিছু প্যারামিটার পাস করব, সেটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারবো। তো আশা করি তোমাদের এই যে জিনিসটা ভালো লেগেছে। তো এটাকে তোমাদেরকে এক্সিকিউট করে দেখাই কিভাবে তোমরা এটাকে এক্সিকিউট করবে। তো দেখো এটাকে যখন আমি রান করব, দেখবে ডাইরেক্টলি কিন্তু এখানে কিন্তু আমরা স্ট্রিং হিসাবে ডেটাগুলোকে পাচ্ছি। দেখো স্টুডেন্ট নেম সমীর, এজ 21 এবং ডিপার্টমেন্ট সিএসসি, স্টুডেন্ট নেম অমিত, এজ 22 এবং ডিপার্টমেন্ট ত্রিপলি। তো এইভাবে কিন্তু ডেটাগুলোকে রিটার্ন করছে। এবং চাইলে তুমি এটা শুধুমাত্র একটা নাম যদি চাও নাম নিতে পারো, যদি চাও এজ নিতে পারো, যদি চাও ডিপার্টমেন্টও রিটার্ন করতে পারো। তো যার কারণে তোমাকে এখানে কি লিখতে হবে, যদি এজ বা নেম বা ডিপার্টমেন্ট যেটাই চাও সেটা অ্যাজ এ মেথডের মতো করে লিখতে হবে, তাহলে কিন্তু সেই জিনিসটা রান হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমার শুধুমাত্র অমিত রিটার্ন করলো। আমি যদি এখানে এজ লিখি তো আমার কিন্তু এজ রিটার্ন হয়ে যাবে। দেখো এজ রিটার্ন হয়ে গেল। তো জাস্ট শুধু অবজেক্টের পাশে ডট দিয়ে যেই প্যারামিটারটা চাচ্ছ সেই প্যারামিটারের যে নেমটা এখানে অ্যাসাইন করেছো, সেম নেমটা তোমাকে এখানে মেথডের মতো করে কল করতে হবে, তাহলে কিন্তু তুমি সেই ভ্যালুটা অ্যাক্সেস করতে পারছো। এত বড় ডেটার থেকে তোমার এইটুকু জিনিসে কিন্তু ইজিলি অ্যাক্সেসেবল হয়ে গেল। তো তোমার এই যে আজকে যে 5টা ফিচার্স তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তার মধ্যে থেকে কোন ফিচার্সটা তোমার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি জাভা 25-এর যে আরও ফিচার্সগুলো আছে সেগুলো নিয়ে লার্ন করছি। তো সেগুলোর উপর একটা ডিটেলসে কিন্তু আমি ভিডিও বানাবো। তো ভিডিওটি যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থেকো, ধন্যবাদ।